বক্তব্য ভালো লাগবে এবং অনেক জ্ঞান অর্জন হবে। দুই একটা আলেমুলাইবেগ মৌলানার চেয়ে তার কিন্তু অনেক গভীর জ্ঞান আছে, উনি অনেক গভীর পানির মাছ, তাই না ভাই? এই জন্য আমাদের বক্তব্য এখানে চলে না। তবু যেহেতু আমরা রাজনৈতিক ব্যক্তি, গ্রামে গঞ্জে যাইতে হয়, আমাদের বক্তব্য দিতে হয়। এই জন্য বলতেছি যে এইটা আমার এলাকা, আমার গ্রাম। সবচেয়ে বেশি কথা হলো যে রামনগর ভাঙ্গাবাড়ির মানুষ আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। যতবার নির্বাচন করেছি ততবারই আমাকে বিপুল ভোটে তারা ভোট দিয়েছে। চেয়ারম্যান নির্বাচন করেছি, দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি, প্রত্যেকবারই এই কেন্দ্র থেকে আমি বিপুল ভোটে পাশ করেছি, তাই না ভাই? এখানে অনেক মানুষ প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে, অনেক পাগল আছে, যেমন তারা আমার জন্য পাগল, আমিও তাদের জন্য পাগল। এখানে আমাদের গফুর পাগল আছে, আমাদের অনেক পাগল ছিল যে আমাদের মারা গেছে। এক পাগল বেমুলা পাগল যে ছিল, এরকম একটা পাগল গ্রুপ আছে, যে পাগল গ্রুপটারই আজকের এই অনুষ্ঠানটা। তারা আমারও ভক্ত, আমিও তাদের ভক্ত, এবং আমি একজন সিরাজি সাহেবের আমি একজন ভক্ত। আপনারা জানেন এই সিরাজি সাহেব কিন্তু আওয়ামী লীগের একটি লোক ছিল। তারা আওয়ামী লীগের এই দুঃশাসনকে কোনোদিন পছন্দ করতো না। আর সিরাজি যারা শিষ্য তারা কিন্তু প্রত্যেকে বিএনপি করে, তারা বিএনপির বাইরে কিন্তু কেউ নাই। আজকে আমরা একটা বিএনপি পরিবার এখানে উপস্থিত হয়েছি। আমরা শুধু বলতে চাই, দীর্ঘ 17 বছর আমরা স্বৈর শাসকের হাতে ছিলাম। 17টি বছর আমাদের উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। এই তুহিনকে চেয়ারম্যান বানাতে কি কম কষ্ট হয়েছে? টাঙ্গাইল থেকে এমপি এসে আমাকে সে পৌর উদ্যানে বলেছিল, গাড়ির থেকে নেমে আমি একটা দোকানে বসে আছি, গাড়ির থেকে সে নামলো, নাইমে আমাকে বললো, আজগার তুমি হুগরা ইউনিয়নে যাবো না। আমি কেন? হুগরা ইউনিয়নে যাবো না, আমি এবার তোমাকে চেয়ারম্যান বানাবো। আমি বললাম যে হুগরাটা আমার ইউনিয়ন ভাই, আমার বাড়ি হুগরা ইউনিয়ন, আমি যাবো না মানে? এটা কি বললেন এমপি সাহেব? আমি হুগরা ইউনিয়নে যাবো, আপনি পারলে আমাকে ঠেকাই। সে আমাকে বললো, চ্যালেঞ্জ করলাম, যত চেষ্টাই করো তুহিনকে তোমরা চেয়ারম্যান বানাতে পারবে না। আমি তাকে বললাম, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, অবশ্যই আমরা ওই তুহিনকে এবার হুগরা ইউনিয়নের চেয়ারম্যান বানাবো। সে কিন্তু চ্যালেঞ্জে আমাদের কাছ থেকে হেরে গেছে। আমরা শুধু বলতে চাই, চেয়ারম্যানে হেরে ওই এমপি আমাকে হুগরা ইউনিয়নের উপর একের পর এক অন্যায় অত্যাচার করেছে। যতগুলা মামলা আওয়ামী লীগ করেছে প্রত্যেক মামলায় কিন্তু আমাদের হুগরা ইউনিয়নের সভাপতি মোর্শেদ আলম দুলালের নাম আছে, 1 নম্বরে তার নাম। মামলা দিয়েছে আমাকে, তারা মামলা দিয়ে 3 মাস তারা জেল খাটিয়েছে। আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমি কোনো অপরাধ করেছি? আমি কি সন্ত্রাসী? আমি মানুষের সেবা করি, সারাটা দিন আমার অফিসে মানুষ যায়, আমি সকলের সেবা করার চেষ্টা করি, যতটুকু পারি সবারই উপকার করতে পারি তারা তো আমি চেষ্টা করি, কাউকে বিফলে ফেরত দেই না। আমি শুধু বলতে চাই, এই আওয়ামী সরকার যে অত্যাচার, যে অনাচার, যে ব্যভিচার মানুষের উপর করেছে তার প্রমাণ, তার বিরুদ্ধে কিন্তু গজব নাজিল হয়েছে শেখ হাসিনার উপরে। এই কারণে আপনারা দেখেছেন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে তারাতে ভারতে পলাতে সে বাধ্য হয়েছে। আর আপনারা শুনেছেন তার বক্তব্য শুনলে কিরকম লাগছে, টেলিভিশনে বক্তব্য দিয়ে বলতো আমাকে জনগণ ভোট দিয়েছে, ভোট হয়েছে রাত্রে, সে বলছে জনগণ ভোট দিয়েছে, মানে হাসি দিয়ে বলতো, তাদের লজ্জাও করে নাই তাদের। আমরা দেখেছি উনি বলছে শেখের বিটি পালায় না, শেখের বিটি পালায় না। এখন পালাইছে না ভাই? শেখের বিটি পালাইতে তো আমরা দেখেছি, শেখের বিটি এখন পালাইছে, তার শ্বশুর বাড়ি পালিয়েছে। আমরা বলতে চাই, শেখ হাসিনা 100 বছরে বাংলাদেশে আর ফেরত আসতে পারবো না। আপনারা জানেন শেখ হাসিনা ফেরত আসলে যেভাবে দেশনেত্রী খালেদা জিয়ার উপরে সে অন্যায় অত্যাচার জুলুম করেছে, দেশনেত্রী খালেদা জিয়াকে যেভাবে সে জেলখানায় ভরে রেখেছিল, যেমনি করে তারেক রহমানকে নির্বাসনে দিয়েছে, এর বিচার শেখ হাসিনার হবে। শেখ হাসিনা বাংলাদেশে আসলেই জেলখানায় থাকবে এবং তাকে বিচার করে ফাঁসির কাজটা তাকে ঝুলানো হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমরা জানেন আমার আরো কয়েকটি, একটা না আরো কয়েকটি আমার একটা বাউল গান সভা রয়েছে, আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আজকে আমি বক্তব্য দিতে পারলাম না। আবারও দেখা হবে।